এতে কি হবে বলো তো, এই জিনিসটা পুরো ভালো মতো লক হয়ে গেল। ঠিক আছে, দেখো পুরো ভালো মতন লক হয়ে গেল। দেখো আমি রব করছি, এটা কিন্তু খুব ভালো মতন সেট হয়ে গেছে। কেমন? হ্যালো বন্ধুরা, পারফেক্ট বিউটি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটা। যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছো এবং যারা দেখো কিন্তু এখনো সাবস্ক্রাইব করোনি, তারা ঝটপট সাবস্ক্রাইব করে দাও এবং নোটিফিকেশন বেলটা অন করে দাও, তাহলে আমি যখনই ভিডিও আপলোড করি তোমরা সেটা জানতে পারবে। প্রতি রবিবার সকাল 10টায় মেকআপ রিলেটেড বিভিন্ন রকম টিউটোরিয়াল এবং মেকআপ টেকনিক নিয়ে আমি ভিডিওস নিয়ে আসি। আমার ভিডিওগুলো ফলো করলে তোমরা ঘরে বসে ফ্রি অফ কস্টে খুব সুন্দরভাবে মেকআপ শিখতে পারবে এবং এরকম ধরনের মেকআপ লুক ক্রিয়েট করতে পারবে, তাও খুবই অ্যাফোর্ডেবল প্রোডাক্ট দিয়ে। পুজোর সময় আমরা দিনের বেলা মেকআপ করি বা সন্ধ্যেবেলায় মেকআপ করি না কেন, আমরা একটা লং লাস্টিং মেকআপ চাই, যাতে মেকআপটা অনেকক্ষণ ধরে খারাপ না হয়, একই জায়গায় স্টে করে, তাই তো? আমার অয়েলি স্কিন হওয়া সত্ত্বেও দেখো খুব সুন্দর একটা ফ্ললেস একটা ফিনিশ এসছে মেকআপে, দেখতে পাচ্ছ তোমরা খুব সুন্দর একটা ফ্ললেস ফিনিশ এসছে। আজকে আমি তোমাদের মেকআপকে লং লাস্টিং এর থেকেও একটু বেশি লাস্টিং কিভাবে করা যায় সেটার একটা টেকনিক তোমাদেরকে দেখাবো। একটা ভীষণ ইজি এবং খুবই মানে সিম্পল একটা টেকনিক, যেটা দিয়ে তোমরা মেকআপটাকে একটু বেশি লং লাস্টিং করতে পারো। তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখো, নতুন কিছু অবশ্যই তোমরা শিখবে। কেমন? তাহলে শুরু করি, চলো দেখা যাক এই মেকআপ লুকটা আমি কিভাবে ক্রিয়েট করেছি। তো মেকআপে স্টার্টেই আসবে ক্লিনজার, টোনার এবং ময়েশ্চারাইজার। আমি ফেসটা খুব ভালো করে ক্লিন করে এসেছি এবং টোনার অ্যাপ্লাই করেছি। টোনারটা ড্রাই হয়ে যাওয়ার পরে তারপর আমি ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করবো। যেহেতু আমার অয়েলি স্কিন তাই আমি জেল বেস ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করবো। আমি এখানে পন্ডসের সুপার লাইট জেল এই ময়েশ্চারাইজারটা অ্যাপ্লাই করছি। তোমরা যে কোনো জেল বেস ময়েশ্চারাইজার বা ওয়াটার বেস ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করবে অয়েলি স্কিনরা, আর যাদের ড্রাই স্কিন তারা কিন্তু ক্রিম বেস ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করবে। নিভিয়া সফট বা পন্ডসের যে ময়েশ্চারাইজারগুলো থাকে এরকম ধরনের ক্রিম বেস ময়েশ্চারাইজার তোমরা অ্যাপ্লাই করবে ড্রাই স্কিনরা। ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করা হয়ে গেছে, 1-2 মিনিট গ্যাপ দিয়ে তারপরে প্রাইমার অ্যাপ্লাই করতে হবে। অয়েলি স্কিন এবং কম্বিনেশন স্কিন যাদের, তারা কিন্তু সিলিকন বেস প্রাইমার অ্যাপ্লাই করবে। কেমন? জেল বেস বা সিলিকন বেস যে প্রাইমার হয় সেটা অ্যাপ্লাই করবে। দিনের বেলার মেকআপ হোক বা ইভিনিং মেকআপ হোক, যখনই হোক তোমাকে কিন্তু সিলিকন বেস প্রাইমারই অ্যাপ্লাই করতে হবে। আর যাদের ড্রাই স্কিন, মানে গরমের দিনেও যাদের ড্রাই স্কিন, তারা কিন্তু ক্রিম বেস প্রাইমার অ্যাপ্লাই করবে। অয়েলি স্কিনের ক্ষেত্রে কিন্তু সিলিকন বেস এটা দেখেই কিন্তু প্রাইমার নিতে হবে। আর যাদের ড্রাই স্কিন তারা দেখবে প্রাইমারের প্যাকেটে বা বটলে কোথাও দেখবে হাইড্রেটিং লেখা আছে বা ডিউই কথাটা লেখা আছে বা ইলুমিনেটিং এই কথাটা লেখা আছে, সেগুলোর মানে হচ্ছে সেটা ড্রাই স্কিনের জন্য। এই জিনিসগুলো দেখেই কিন্তু তোমরা প্রোডাক্ট চুজ করবে নিজের স্কিন অ্যাকর্ডিং। ঠিক আছে, আমি এখানে ইনসাইটের প্রাইমার অ্যাপ্লাই করছি 3-in-1, এটা অয়েল কন্ট্রোল প্রাইমার। নাইকার যে সিলিকন বেস প্রাইমারটা আছে সেটাও কিন্তু খুব ভালো, ওটাও খুবই ভালো, অয়েলি স্কিনের জন্য ভীষণ ভালো এই প্রাইমারগুলো। ভীষণ স্মুথ একটা বেস ক্রিয়েট করে দেয়। তো প্রাইমার অ্যাপ্লাই করার পরেও কিন্তু 1 মিনিটের কমসে কম একটা গ্যাপ রাখবে, তারপরে নেক্সট স্টেপে যাবো। দেখো আমার ফেসে কিছু পিম্পলের স্পটস আছে, দেখতেই পাচ্ছ তোমরা। আমি কিন্তু কোনো রকম ফিল্টার অ্যাপ্লাই করি না, মানে ভিডিও করার সময় আমি কিন্তু কোনো রকম ফিল্টার ইউজ করি না, যে কারণে আমার ফেসের সব স্পটই কিন্তু তোমরা খুব ভালো মতনই দেখতে পাবে। তো এই পিম্পল স্পটগুলোকে ঢাকার জন্য আমি কালার কারেকশন করব। আমি আজকে মার্সের এই কভার রেঞ্জের প্যালেটের থেকে অরেঞ্জ কারেক্টার দিয়ে এই পিম্পলের স্পটগুলোকে ঢাকবো। কোনো রকম স্পট নেই যাদের স্কিনে, তারা কিন্তু কালার কারেকশন করার কোনো দরকার নেই। ঠিক আছে, তারা এই স্টেজের পরেই কিন্তু ডাইরেক্ট ফাউন্ডেশনে চলে যেতে পারো। আর যাদের স্কিনে কোনো রকম প্রবলেম আছে, ধরো চোখের নিচে ডার্ক সার্কেল থাকে, সেক্ষেত্রেও কিন্তু অরেঞ্জ কারেক্টার অ্যাপ্লাই করতে হবে। মুখে যদি এরকম পিম্পলের স্পট থাকে সেখানেও কিন্তু অরেঞ্জ কারেক্টার অ্যাপ্লাই করতে হবে। মুখের চারপাশে কালো স্পট বা মেচে তার দাগ যেগুলো থাকে কালো, এরকম ধরনের কোনো রকম স্পট থাকলে কিন্তু অরেঞ্জ কারেক্টার অ্যাপ্লাই করতে হবে। কেমন? আর অনেকের কিন্তু সেতির প্রবলেম থাকে, হয়তো মুখে কিছুটা হোয়াইট স্পট হয়ে আছে বা যে কোনো জায়গায় হয়তো যেখানে এক্সপোজ এরিয়া তোমার, সেসব জায়গায় ধরো তোমার হোয়াইট কালারের যে স্পট হয়ে যায়, সেতি যেটাকে বলে, সেরকম ধরনের দাগের উপরেও কিন্তু অরেঞ্জ কারেক্টারই অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, এই সেম প্রসেসেই কিন্তু সেতির দাগও কিন্তু এই সেম প্রসেসেই ঢাকা হয়। ফার্স্টে আমি অরেঞ্জ কারেক্টারটা অ্যাপ্লাই করব, আমি হাত দিয়ে অ্যাপ্লাই করছি। এই যে অরেঞ্জ কালারটা তোমরা চুজ করবে, এই অরেঞ্জ কালারটা কিন্তু সব প্যালেটে একই রকম থাকে না। কেমন? এক একটা প্যালেটে কিন্তু অরেঞ্জ কালারের মানে লাইট, কিছু প্যালেটে লাইট হয় তো কিছু প্যালেটে ডিপ কালার হয়। যেরকম ধরো ইনসাইটের এই প্রো কনসিল যে প্যালেটটা আছে, এটাতে কিন্তু অরেঞ্জ কালারটা অনেকটাই লাইট। এটাতে কিন্তু অরেঞ্জ কালারটা দেখো, দুটো অরেঞ্জ কালারের মধ্যে ডিফারেন্স দেখেছো? এটা কিন্তু একটু লাইট, এটা ফেয়ার টু মিডিয়াম স্কিন টোনে কিন্তু যাবে এই কালারটা। এই যে অরেঞ্জ কালারটা আছে এটা কিন্তু ফেয়ার টু মিডিয়াম স্কিন টোনে যাবে। খুব ভালো করে এটাকে ব্লেন্ড করে নেবে, এটা ফেয়ার টু মিডিয়াম স্কিন টোনে যাবে। আবার এই কালারটা যে আছে, এই অরেঞ্জটা, এই মার্সের কভার রেঞ্জের প্যালেটে যে এই অরেঞ্জটা আছে, এই অরেঞ্জটাও কিন্তু দেখো কতখানি ডিফারেন্ট কালার। এটা একটু রেডিশ টাইপের অরেঞ্জ, একটু ডিপ। এটাও কিন্তু অরেঞ্জ কারেক্টার, এটাও কিন্তু অরেঞ্জ কারেক্টার। কেমন? কিন্তু দুটো অরেঞ্জ কারেক্টারের মধ্যে ডিফারেন্সটা দেখো,
এটা ফেয়ার টু মিডিয়াম স্কিন টোনে যাবে, এটাও কিন্তু ফেয়ার টু মিডিয়াম স্কিন টোনে যাবে, কিন্তু এটা মিডিয়াম থেকে যদি একটু ধরো ডিপ কালার হলো সেখানেও কিন্তু এই কালারটা তোমরা অ্যাপ্লাই করতে পারো। কেমন? স্কিন টোন যত ডিপ হবে অরেঞ্জ কারেক্টারের কালারটাও কিন্তু ডিপ হতে থাকবে, এটাই হচ্ছে থিওরি। এবার এই অরেঞ্জ কারেক্টারটাকে কি করতে হবে? ঢাকতে হবে, না হলে এটা ফাউন্ডেশনের ওপর দিয়ে বোঝা যাবে। তো অরেঞ্জ কারেক্টারটাকে ঢাকবো কি দিয়ে? আমার স্কিন টোন থেকে এক শেড ডার্ক কনসিলার দিয়ে আমি এই অরেঞ্জ কারেক্টারটাকে ঢেকে দেবো। তো আমি দুটো কালারকে মিক্স করে অ্যাপ্লাই করি, এটা খুব বেশি ডার্ক হয়ে যায়, সে কারণে আমি দুটো কালার মিক্স করি। এই দুটো কালারকে মিক্স করে আমি অ্যাপ্লাই করি। এটা অনেকটা আমার স্কিন টোনের সঙ্গে ম্যাচ করে গায়ে, দেখেছো? কালার কারেকশন করে নিয়েছি। এবার অয়েলি স্কিন বা কম্বিনেশন স্কিন যাদের, মানে যাদের স্কিনে ভীষণ অয়েল সিক্রিয়েশন হয়, তাদের জন্য এই স্টেপটা কিন্তু ভীষণ দরকার, সেটা হচ্ছে পাউডার লক করা। এই যে কনসিলারটা আমি এখন অ্যাপ্লাই করলাম, কালার কারেকশনের স্টেপটা করলাম, এটাকে কিন্তু লক করাটা ভীষণ দরকার। তো লকিং প্রসেসটা কীরকম হবে? আমি সবসময় তোমাদের বলি, একটা এরকম ধরনের একটা ফ্ল্যাট ব্রাশ নেবে, অল্প অল্প করে লুজ পাউডার নেবে এবং এইভাবে যেখানে যেখানে কনসিলার অ্যাপ্লাই করেছো, মানে কালার কারেকশন করেছো, সেসব জায়গায় এভাবে লক করবে সামান্য পরিমাণ পাউডার নিয়ে। এরকমই তো বলি আমি। তো আরেকটা প্রসেস আছে যেটা আমি তোমাদেরকে দেখাবো, যেটা দিনের বেলার মেকআপের জন্য কিন্তু ভীষণ দরকার। আমি আজকে যে লুকটা করছি এটা অষ্টমীর সকালেও হতে পারে, আবার দশমীর দিনেরও হতে পারে। এই লুকটা তোমরা করতে পারো ক্রিয়েট, তোমাদের ভালো লাগলে। কেমন? তো স্পেশালি অষ্টমীকে মাথায় রেখে আমি আজকের এই লুকটা করছি, সে কারণে কিন্তু একটা লাস্টিং করার ব্যাপারটা কিন্তু ভীষণ দরকার, যাতে মেকআপটা লাস্টিং করে, অনেকক্ষণ ধরে লাস্টিং করে। তো সেটার জন্য প্রসেসটা কি আমি তোমাদের দেখাচ্ছি। এরকম ধরনের পাতলা টয়লেট পেপার নিতে হবে। টয়লেট পেপার নেওয়ার কারণটা কি বলতো? টিস্যু পেপার না, নর্মাল টিস্যু পেপার যেগুলো, সেগুলো একটু মোটা হয়, কিন্তু এরকম ধরনের টয়লেট পেপারগুলো ভীষণ পাতলা হয়। টয়লেট পেপার এরকম দুটো পার্টে থাকে, এইভাবে তুমি আলাদা করলে দুটো আলাদা পার্ট হয়ে যায়। তো এগুলো তোমরা নিজেদের কাছে রাখতে পারো। এরকম ধরনের পাতলা টয়লেট পেপার বা টিস্যু পেপার, এগুলো কিন্তু মেকআপটাকে সেট করতে বা লং লাস্টিং করার ক্ষেত্রে কিন্তু এরকম ধরনের পাতলা টিস্যু পেপারগুলো খুব কাজে দেয়। ফার্স্টে আমি যেরকমভাবে তোমাদেরকে আগে শিখিয়েছি সেভাবেই কিন্তু পাউডার লকটা করব। অল্প সামান্য পরিমাণ পাউডার নিয়ে যেখানে যেখানে আমি কালার কারেকশনটা করেছি সেখানে সেখানে আমি এইভাবে পাউডার লক করব। খুব সামান্য পরিমাণ পাউডার নিয়ে এটা করব। এবার এই টিস্যু পেপারটা নিয়ে সেই সব জায়গায় এইভাবে রেখে আমি আরেকবার পাউডার লক করব, একটু প্রেসার দিয়ে। আমি পাউডার লকটা করব। এতে কি হবে বলো তো? এই জিনিসটা পুরো ভালো মতো লক হয়ে গেল। ঠিক আছে, দেখো পুরো ভালো মতন লক হয়ে গেল। কেমন? আর যদি এক্সট্রা যে প্রোডাক্টটা থাকবে সেটাও কিন্তু টিস্যুতে চলে আসবে। আমি আবার দেখাচ্ছি তোমাদের এই সাইডটা, আমি এখানে অ্যাপ্লাই করেছি। একটু প্রেসার দিয়ে অ্যাপ্লাই করবে ব্রাশটাকে। এটা কি হবে? ফুললি ভালো মতন, দেখো আমি রব করছি, এটা কিন্তু খুব ভালো মতন সেট হয়ে গেছে। কেমন? তো এটা হচ্ছে আরেকটা ট্রিক মেকআপটাকে লং লাস্টিং করার। কালার কারেকশন হলো, পাউডার লক হলো, এবার আসবে ফাউন্ডেশনের পালা। ফাউন্ডেশন আমি অ্যাপ্লাই করব NY বের এই 3-in-1 ফাউন্ডেশন। এটা প্রাইমার, ফাউন্ডেশন, সিরাম একসঙ্গে আছে, তাই 3-in-1 ফাউন্ডেশন। ড্রাই স্কিনের জন্য এই ফাউন্ডেশনটা ভীষণ ভালো, অয়েলি স্কিনরাও অ্যাপ্লাই করতে পারো। এই প্রসেসে স্কিনটাকে আগে প্রিপেয়ার করে তারপরে কিন্তু তোমরা এই ধরনের ফাউন্ডেশন, সিরাম ফাউন্ডেশন অ্যাপ্লাই করতে পারো। সিরাম ফাউন্ডেশন কি হয়? ভীষণ লাইট ওয়েট হয় এবং একটা মিডিয়াম কভারেজ দেয়, লাইট টু মিডিয়াম একটা কভারেজ দেয়, যেটা দিনের বেলায় দেখতে ভালো লাগে। দিনের বেলায় কিন্তু মানে হাই কভারেজ বা ফুল কভারেজ মেকআপ কিন্তু দেখতে ভালো লাগে না, সে যতই ফেস্টিভ মেকআপ হোক না কেন, তাই না? তো দিনের বেলায় কিন্তু আমাদের লাইট বা মিডিয়াম একটা কভারেজের ফাউন্ডেশন দরকার হয়। সেক্ষেত্রে এরকম ধরনের লিকুইড ফাউন্ডেশন কিন্তু ভীষণ কাজের। তো ভালো করে আমি আগে এটাকে শেক করে নেব। তো আমি এটাকে অ্যাপ্লাই করব। আগে আমি পুরো ফেসে স্প্রেড করে দেবো।
এবার একটা ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে হালকা হালকা করে এটাকে ব্লেন্ড করব। খুব বেশি প্রেসার করবে না, খুব বেশি চাপবে না জোরে, খুব হালকা হাতে এইভাবে এটাকে ব্লেন্ড করবে। এই যে টিপটা থাকে না কর্নারটা, স্পঞ্জে দেখবে সব মেকআপ স্পঞ্জেই কিন্তু এরকম একটা কর্নার থাকে, টিপ থাকে। এটা কিন্তু চোখের আশেপাশের জন্যই তৈরি, চোখের আশেপাশে ব্লেন্ড করার জন্য। ফাউন্ডেশনটা ভীষণ লাইট ওয়েট। সব লিকুইড প্রোডাক্টগুলো যেহেতু আগে অ্যাপ্লাই করতে হয়, তো ফাউন্ডেশনের পরে আমি কনসিলার অ্যাপ্লাই করব এবং ব্লাশটা অ্যাপ্লাই করে নেবো আগে। আমি যেহেতু দিনের বেলার মেকআপটা মাথায় রেখে করছি, অষ্টমীর সকালের মেকআপটা মাথায় রেখে করছি, সে কারণে আমি খুব বেশি কনসিলার অ্যাপ্লাই করব না। আমি ভীষণ লাইট একটা কভারেজের লিকুইড ফাউন্ডেশন অ্যাপ্লাই করেছি এবং আমি খুব হালকাভাবেই এই কনসিলারটা অ্যাপ্লাই করব জাস্ট একটা ব্রাইটনেসের জন্য। তো যেখানে আমি কনসিলার অ্যাপ্লাই করেছি সেখানেই আমি ব্লেন্ড করব, পুরো ফেসে কিন্তু ছড়িয়ে দেব না। এই লাইনটা যে গেল, এই লাইনটা কিন্তু নিচের দিকে হবে, ওপর দিকে হবে না, কেমন? নিচের দিকে ব্লেন্ড করবে, এইভাবে ড্র্যাগ করবে না, জাস্ট এইভাবে নিচের দিকে ব্লেন্ড করবে, এইভাবে ব্লেন্ড করবে। এটা কিন্তু এইভাবে ড্র্যাগ করতে হয় না, জাস্ট এইভাবে ব্লেন্ড করতে হয়। দেখো একটা ব্রাইটনেস চলে এসছে, খুব সামান্য কোয়ান্টিটি প্রোডাক্ট দিয়েছি, তাও দেখো খুব সুন্দর একটা ব্রাইটনেস চলে এসছে। অ্যাপ্লাই করব, পে অফটা দেখে নেওয়া বেটার। একবার তোমরা হাতের পেছনে পে অফটা দেখে নেবে, কতখানি ডার্ক বা কতখানি লাইট আসছে কালারটা। তো এভাবে দেখে নিয়ে, চেক করে নিয়ে তারপরে কিন্তু অ্যাপ্লাই করবে। ভীষণ ন্যাচারাল একটা কালার। এক্ষেত্রে তোমরা পিঙ্ক যে ব্লাশগুলো হয় সেটাও অ্যাপ্লাই করতে পারো। আমার এই কালারটা ভীষণ ভালো লাগে, ভীষণ ন্যাচারাল একটা লুক থাকে, সেই কারণে আমি এই কালারটা খুব বেশি ইউজ করি। এবার আমি এই পুরো ব্যাপারটাকে পাউডার লক করব। সেম প্রসেসে করব, যেভাবে আমি কালার কারেক্টরটাকে লক করেছি সেম প্রসেসে আমি এটাও লক করব। ফার্স্টে আমি নর্মালি যেভাবে পাউডার লক করে সেভাবে করে নেব। এবার কোয়ান্টিটিটা একটু বেশি রাখতে পারি পাউডারের, কারণ আমার এরপরে আর লিকুইড প্রোডাক্ট অ্যাপ্লাই করার নেই, সে কারণে ফাইনালি যেহেতু আমি এটাকে লক করছি সেহেতু আমার কিছুটা বেশি কোয়ান্টিটি পাউডার হলে অসুবিধা নেই। এবার যে প্রসেসে আমি তোমাদেরকে তখন লক করা দেখালাম সেই প্রসেসে আমি আবার লক করে নেব সেমভাবে। সামান্য পরিমাণ পাউডার নেব, এবার এইভাবে একটু প্রেসার দিয়ে এটা কি করবে, পুরো ব্যাপারটাকে ম্যাট করে দেবে। অয়েলি স্কিনদের জন্য বা কম্বিনেশন স্কিনদের জন্য এই প্রসেসটা যদি তোমরা করো, পুরো মেকআপটাকে কিন্তু ম্যাট করে দেবে, খুব ভালো মতন ড্রাই করে দেবে এবং সেটা নিজের জায়গা থেকে সরবে না। পুরো ফেসে এইভাবে অ্যাপ্লাই করে নেব। এটা সিল করে দেয় একদম, মানে ফেসে মেকআপটাকে সিল করে দেয়। হলো পাউডার লক। এবার আমি একবার ফিক্সার স্প্রে করে নেব। ইনসাইডার মেকআপ ফিক্সার স্প্রে করছি।
ফিক্সারটা ভালো মতন ড্রাই হবে, তারপর আমি আইব্রো এবং আই মেকআপটা করে নেব। এই দিকের আইব্রোটা আমি তোমাদেরকে করে দেখাচ্ছি। ফার্স্ট টাইম যে স্পুলিটা থাকে সেটা দিয়ে আগে খুব ভালো করে কোম করে নিতে হবে আইব্রোটাকে। এবার পেন্সিলটাকে কিন্তু সবসময় শার্প ইউজ করতে হয়, কেমন? খুব ছোট ছোট স্ট্রোক করে, লাইন ধরে খুব ছোট ছোট স্ট্রোক করে জাস্ট ফিল করব। যেখানে যেখানে স্কিন দেখা যাচ্ছে, হেয়ারের মাঝখানে যেখানে স্কিন দেখা যাচ্ছে সেই জায়গাগুলোকেই শুধু আমি ফিল করব। আমি কোনো রকমভাবে লাইন ক্রিয়েট করছি না, কেমন? এবার আবার আমি এটাকে কোম্ব করে নেব স্পুলি দিয়ে। তাহলে খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যাবে। এবার কাজলটা যে অ্যাপ্লাই করব ওটাকে তো আমি পুরো চোখে অ্যাপ্লাই করব না, কাজলটা আমি জাস্ট আউটার লাইন, মানে আমার আইবল যেখানটায় আসছে আয়নার দিকে স্ট্রেট তাকাবে, আইবলটা যেখানটায় আসছে আউটার কর্নারটা, এই যে হোয়াইট স্পেসটা আছে এই হোয়াইট জায়গাটুকুতেই আমি শুধুমাত্র কাজল অ্যাপ্লাই করব। এবার কাজলটাকে হালকা স্মাচ করে দেবো। ওপরের ল্যাশের মাস্কারাটা আয়নাটাকে নিচের দিকে রেখে অ্যাপ্লাই করবে, তাহলে ওপরে যে তুমি শ্যাডোটা ক্রিয়েট করেছো আই শ্যাডোটা সেটা কিন্তু নষ্ট হবে না, না হলে ওপরে লেগে যাওয়ার ভয় থাকে। যারা ল্যাশ করতে পছন্দ করো তারা আইল্যাশ অ্যাপ্লাই করতে পারো। আমি আইল্যাশ অ্যাপ্লাই করি না, আমার পার্সোনালি পছন্দ না, সে কারণে আমি আইল্যাশ অ্যাপ্লাই করি না। তোমরা যদি চাও অ্যাপ্লাই করতে পারো। এই প্রসেসেই কিন্তু আয়নাটাকে নিচের দিকে রেখে তারপরেই কিন্তু তোমরা ল্যাশটাকে সেট করবে, তাহলে খুব সুন্দরভাবে ফিনিশিং আসবে। এবার নিচের ল্যাশে যখন অ্যাপ্লাই করছো তখন আয়নাটাকে উপরে রাখবে। উপরের লাইনারটা ড্রাই হওয়ার পরে আপার ওয়াটার লাইনে কিন্তু এইভাবে কাজল অ্যাপ্লাই করতে হবে, তাহলে একটা ফিনিশিং লুক আসে, কেমন? হালকা ফিনিশিং করে নেব। এখানে আমি হালকা একটা ভি অ্যাপ্লাই করেছি, তাহলে কি হয় চোখের একটা খুব সুন্দর ফিনিশিং আসে। দেখো কমপ্লিট মনে হচ্ছে আই মেকআপটা, তাই না? আই মেকআপটা কমপ্লিট। এবার আমি পুরো ফেসে একবার কম্প্যাক্ট পাউডারটা অ্যাপ্লাই করে নেব। আমি এখানে ফিটমি কম্প্যাক্ট পাউডার অ্যাপ্লাই করছি।
ব্লাশ আমি একবার অ্যাপ্লাই করেছি অলরেডি, কিন্তু ব্লাশটা খুব ভালো বোঝা যাচ্ছে, তো আমি ব্লাশ আর অ্যাপ্লাই করছি না। যদি তোমরা দিনের বেলায় হাইলাইটার অ্যাপ্লাই না করতে চাও তাহলে করো না, কোনো প্রবলেম না, কিন্তু যদি কেউ অ্যাপ্লাই করতে চাও তাহলে করতেই পারো। আমি হাইলাইটার অ্যাপ্লাই করব ম্যাকের হাইলাইটার অ্যাপ্লাই করছি। এটা শেড হচ্ছে সফট অ্যান্ড জেন্টল যে শেডটা আছে সেটা আমি অ্যাপ্লাই করব। যেহেতু আমি খুব সামান্য পরিমাণ অ্যাপ্লাই করব, এটা ভীষণ 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 মানে গ্লসি, ভীষণ শাইন করে অল্পতেই, তো আমি খুব সামান্য পরিমাণে অ্যাপ্লাই করব। আমি জাস্ট নাকের টিপে অ্যাপ্লাই করছি আর সামান্য একটু গালে অ্যাপ্লাই করছি। আমি ছোট ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করছি যাতে খুব বেশি জায়গা স্প্রেড না করে। এটা যদি ইভিনিং মেকআপ হয় বা সন্ধ্যেবেলায় পুজো দেখতে যাচ্ছ এরকম টাইপের মেকআপ হলে তোমরা হাইলাইটারটা বেশি করে ভালো মতন অ্যাপ্লাই করতে পারো। তো আমি জাস্ট একটা শাইন অ্যাড করতে যাচ্ছি, সেই কারণে আমি এখানটায় অ্যাপ্লাই করছি, খুব সামান্য পরিমাণে অ্যাপ্লাই করব। আমি দিনের বেলা মাথায় রেখেই কিন্তু লিপস্টিকটা অ্যাপ্লাই করছি। তোমরা যদি এটাই ইভিনিং মেকআপ করো বা অষ্টমী পুজোর সন্ধ্যাবেলায় তোমরা যদি এই মেকআপটা করতে চাও তাহলে কিন্তু তোমরা একটু ডার্ক কালারের লিপস্টিক অ্যাপ্লাই করতে পারো, রেড মেরুন এরকম টাইপের লিপস্টিক তোমরা অ্যাপ্লাই করতে পারো। মেকআপটা কমপ্লিট, লাস্ট আমি আরেকবার ফিক্সার অ্যাপ্লাই করে নেব, ইনসাইডার মেকআপ ফিক্সার। তো আমার এই দুর্গাপূজার স্পেশাল ফার্স্ট লুক আজকের মেকআপটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো তোমার বন্ধু এবং আত্মীয়দের সঙ্গে, এবং হ্যাঁ তোমরা যদি আমার এই লুকটা পছন্দ করে নিজেরা ট্রাই করো সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। এটা লুক নাম্বার 1 বলতে পারো, কারণ নেক্সট আমি আরও অনেক রকম লুক তোমাদেরকে করে দেখাবো। দুর্গাপূজার স্পেশাল মেকআপ লুক হিসাবে তোমাদেরকে আরও অনেক মেকআপ লুক আমি করে দেখাবো। এরকম ধরনের লুক কিভাবে ক্রিয়েট করে সেগুলো দেখার জন্য, শেখার জন্য আমার ভিডিওগুলো তোমরা ফলো করো, তাহলে খুব সুন্দরভাবে তোমরা মেকআপ করা শিখতে পারবে। তাহলে আর কি, আজকের মতন চলি, দেখা হবে নেক্সট সানডে নতুন কোনো পুজো স্পেশাল লুক নিয়ে। আর খুব ভালো থেকো সবাই, প্র্যাকটিস করো, তাহলে চলি, টাটা।